পুজোর বদলে কি পাবি জানিস? পাবি তো চম্পকনগরের রাজা বণিক শ্রেষ্ঠ চাঁদ, তুই আমার কি করবি রাজা? ভুল করো না ওহি সদাগর দেবী বলি পূজা কখনো দেবী হতে পারে না। ভুল করো না ওহি সদাগর দেবী বলি পূজা দেবী আমি তো আমরা মূল্য বার করেছি ঘটোতে, আমি তো দেবীকে দেখতে পাচ্ছি না। কোথায়? বুঝেছি এই ঘটে গঙ্গা পবিত্র জল দিয়েছো তুমি, এই জলের ভেতরে হতে পারে। কি করছো তুমি? কি করছো তুমি? এই যে অনষ্ট কোথায় যাবে? কোথায় তোমার দেবে? আমি যে দেখতে পাই না দেবে। বলো না সনকা, বলো না কোথায় যাবে? এই সেই ওই বিশহরীর ঘাট, বলো না এই ঘাট সনকা বলো কোথায়? আমি যে দেখতে পাচ্ছি না সনকা, এই ঘটে রয়েছে তোমার দেবী। না আমি তো দেখতে পাচ্ছি না, বেশ আমি দেখতে পাবো এই ঘটকে যদি চূর্ণ করে সেই দেবী দেখা দেবে। কোথায় দেবী? চন্দ্রধর তুমি মহাভুল করলে চাঁদ, তুমি মহাভুল করলে। পুজোরি বদলে তুমি আমার স্বর্ণকর ভেঙে ফেলে চাঁদ। তুমি দেবী? হ্যাঁ চাঁদ। পাগল যারা সিজুয়াই বাস এক বেদিনী হয় নিজেকে দেবী বলিস, লজ্জা করে না? লজ্জা নাই? তুমি জানো না চাঁদ, এই পাতার মশরি মনসার সঙ্গে তুমি বাদ বিসংবাদ করতে চলেছ। তার প্রতিভয় অসম্ভব। সেই হাতে পুজি আমি দেব সুলভানে কখনো না বুঝিব ওই দুষ্ট দুরাচারী যেই হস্তে পুজো তুমি দেব সুলভানে, সেই হস্তে পুজো দেবে শঙ্কর নন্দিনী। আমি যে ভুল করতে চলেছি সনকা, আচ্ছা আমি বড় ভুল করেছি গো। ও দাসীগণ, আচ্ছা আমি যে ভুল করেছি, কেন করবো না? সেই নতুন দেবীর আবির্ভূত হয়েছে এই বিশ্ব মাঝারে। আজ যদি অর্ঘ নিবেদন করি, সেই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে, তবে সে দেবীর স্বীকৃতি ওই পাতাল হতে ছুটে এসেছে, সিজুয়া হতে ছুটে এসেছে এই চম্পক রাজ প্রাসাদে। আমি দেবো। এখনো সময় রয়েছে, চলো আমরা মায়ের কাছ থেকে ক্ষমা প্রার্থী হব। আমরা নিজের ভুলকে মায়ের চরণে অর্পণ করে দেব। সরকার আমি দেব, তবে বলো না ওই তোমার নতুন দেবী, ওই নতুন মাকে বলো আবির্ভূত হবে, আমায় দেখা দেবে। আমি তো জানি না তার ভজন সাধন, আমি তো জানি না তার মহামন্ত্র
কর্ণে প্রবেশ করিয়ে দিতে বলো। আমি যে হব নতুন দেবী পূজারে অগো চম্পলাবাসে। আজ সকলে শাক বাজাবে, উলু দেবে। আজ এই চম্পকনগরের রাজপ্রাসাদে নতুন দেবীর আবির্ভূত হয়েছে, তাই আমি পুজো করব। বলো না সনকা? এসো এসো, চাঁদ পুজো দাও। চাঁদ আমি দেব পুজো। তবে তুমি যখন আমায় দেখা দিয়েছ, আমি যে আনন্দের সঙ্গে দেব তোমায় পুজো। তবে জানো দেবী, আমি যে শিব উপাসক, আমি যে মা ভবানী হরগৌরীর পূজা করি পূজারে। আমি যে তোমার মহামন্ত্র জানি না, তবে দাও না আমার কর্ণে তুলে দাও তোমার সেই মহাজ্ঞান মন্ত্র। আমি এই সকল চম্পকনগরের সাক্ষাতে কথা দিচ্ছি, সকলে জয়ধ্বনি উলুধ্বনি শাক বাজাবে। আর আমি করবো তোমার পুজো। বেশ, বলো বলো। ওম আস্তিকস্য মুনির মাতা ভৌমনিবাসক কিস্ততা জরৎকারো মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। যতদিন থাকবি তুই, যষ্টির পরাঘাত করেছি আমি। তোর যে সর্বাঙ্গ যেন দাও দাও করে অগ্নির মতো জ্বালা করে, আর সর্বদা সর্বক্ষণ এই ফণীশ্বর পুত্র চাঁদের কথা মনে পড়বে। তুমি ভুল করলে চাঁদ, তুমি ভুল করলে। এই চম্পনী রোগের সেই তোমার রাজপ্রাসাদে পুজোরি বদলে তুমি কাকুরি ভাঙিলে, তার প্রতিফল মহাভয়ঙ্কর। কি করবি তুই? কি ভয়ঙ্কর হবে বল না? চাঁদ, হ্যাঁ পুজো দেবে না চাঁদ? কখনো নয়। দেবে না? এই সেই তোমার কলা। পুজো নে, পুজো এই কলেজে অধিষ্ঠান হয়েছে। পুজো পুজো নে। ভুল করুণা ওহে সদাগর, দেবী বলি পূজা কর। তুমি মহাভুল করছো, তুমি দাও পুজো দাও। ভুল করুণা ওহে সদাগর, দেবী বলি পূজা কর। কোথায় যাবে? মা বলি একই বাড়ি না করিব
আমার কি করবি রাজা? ভুল করো না ওহি সদাগর দেবী বলি পূজা আমায় যারা হরি হেলা আজ তুমি সেই দেবীকে আর দেবী মনে রয়েছ? দুষ্টু দুরাচারী কুচক্রের কারণে কখনো দেবী হতে পারে না। ভুল করো না ওহি সদাগর দেবী বলি পূজা কর এই! কথা আর লেখানো সর্বকায় বেতাল মারিয়া তোর ভাঙিয়াছি কাকলি, আর যদি না ডালে পাই বেটি ভাঙিব তোর ওই মস্তকখানে। যাহার বিষয় তবে স্বর্গমর্ত পাতাল কবি তাকে দেখা তুমি হেতালের প্রহর কঠোরী প্রতিজ্ঞা করবে চম্পনের রাজপ্রাসাদে একদিন একদিন তোমাকে করতে হবে মনসা পূজা। শোন না, তুই কি বললি? এই হেতালের ভয় মা ভবানীর দেওয়া যদি হেতাল দশটি মবহস্তে থাকে, তোর মতো শত শত নাগিনী মারিব নিজ বাহু বলে। তোমাকে কাঁদতে হবে চাঁদ। কি করে? তুমি কাঁদবে চাঁদ, কি করে? তোমার বংশ নির্বংশ করে দেবো আমি। আমার বংশ কথা, আমার নেই কোনো সন্তান সন্ততি। তাই আজ আমি কোটিশ্বর পুত্র চাঁদ সদাগর প্রতিজ্ঞা করলাম, এই চম্পক রাত প্রাসাদে সকল প্রজাবর্গ বৃন্দর সাক্ষাতে আমি হলাম নাগ বিদ্বেষী চাঁদ সদাগর। তার প্রতিফল তোমাকে মরবে মরবে বসে দেবো চাঁদ। বুঝা না, দেবীর সাথে বাদ করলে বুঝা তার প্রতিফল বুঝা না, কথা নয়। একবার একবার তুই যদি বিষাক্ত থাকে স্পর্শ কর, তবেই তো বুঝবো তুই দেবী। তোকে এইভাবে শেষ করবো না চাঁদ। আমি চাইলেই এই বিষাক্ত ফরি দ্বারা তোমায় এই মুহূর্তে প্রাণ থেকে তোমার শেষ করে দিতে পারি চাঁদ, কিন্তু না, ওই দেখ, তোমাকে ধরার বুকে বেঁচে রাখতে হবে, তোমাকে পুজো করতে হবে আমার চরণে। ওই সর্প নিয়ে তুই দর্প করিস, চার চরণ হতে মস্তকে সর্পের অলঙ্কার। সকল সর্পকে কি করবো জানিস? করবো চাঁদ। আমি তো মহাভুল করেছে। আর যদি কাকুলির বদলে হেতাল দিয়ে ওই তোর মস্তকে যদি করতাম প্রাণ, তবে আর নয়, আর নয়, তুই যে ধুলায় মিশে যেতে। তুমি জানো না চাঁদ, এই পাতালবাসী মানুষের কতটা ক্ষমতা। তোমাকে নয়নে জল বর্ষণ করবো চাঁদ। কঠোরী পথে পেলাম এই চম্পনের রাজপ্রাসাদে, ছলে বলে কৌশলে তোমার সেই হস্ত থেকে মূল রাঙা চলে পুষ্পাঞ্জলি নেবাই। এখান থেকে এসেছিস যে পাতাল হতে, পাতালে যা। তুই পাতালে গিয়ে দেবীর স্বীকৃতি অর্জন কর। আর যদি ধরাই থাকিস তবে মনে রাখিস, এই কোটিশ্বর পুত্র চাঁদ সদাগর এই বিশ্ব বাজারে কখনো বুঝতে হবে দেবে না চাঁদ, না, তোমাকে একদিন একদিন পুজো করতেই হবে চাঁদ। কখনো নয়, এই তো তোমাকে পুজো করতেই হবে চাঁদ। কখনো নয়। পুজো দেবে না চাঁদ, না, তুমি কাঁদবে চাঁদ। কি করে কাঁদবো? তুমি কাঁদবে, কি করে কাঁদবো? কি করে কাঁদবো? যাবি কিনা আমার তোমার কথা বিন্দুকে আমি শেষ করে দেবো চাঁদ। তোমার এই রাজপ্রাসাদ শ্মশানে পরিণত করবো। ওরে দেখা না, কন্যা কাঁদবে চাঁদ, তোমাকে কাঁদতেই হবে। কথা নয়, দেখা। আজ নাগিনী প্রাসাদে প্রবেশ করেছিস। নিস্তব্ধ হও মহারানী সারকা। তুমি কি করলে গো? আমি কিছু করিনি। মূর্তির মানব হয়ে স্বর্গের দেবীর সঙ্গে বাদ করলে তুমি গো। ছি, 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 ছি। লজ্জা করো না?
আজ তুমি রাজপ্রাসাদের মহারানী, একই সিজুয়ার বেদি নাকি তুমি? তুমি বলে রয়েছ দেবী। ভাবতে অবাক লাগে সনকা, তুমি এই রাজ্যের মহারানী, তবে যা অপরাধ করেছ তুমি এর সাজা পাবে। ভাবে তুমি এই রাজপ্রাসাদে থাকবে, ওই তোমার একই কক্ষে থাকবো, তুমি ওই রন্ধনশালায় রন্ধন করবে, কিন্তু তোমার অন্য সেবা নেব না। তোমার স্পর্শ করা ওই চল আমি গ্রহণ করব না। কথা বলো না। তুমি পেলে সাজা, কোথায় নাড়া, ছুটে এসো। এই রাজপ্রাসাদ হয়েছে পবিত্র, এই রাজপ্রাসাদের মাটি কেটে দিয়ে ওই 7 সমুদ্র পাড়ে ফেলে এসো। আর তুমি সাজা পেলে সনকা, তুমি তো আমার মহারানী, আমি তো তোমায় পদাঘাত করতে পারি না তোমারও নারী নির্যাতন করতে। তাই তিলে তিলে মরবে তুমি, তিলে তিলে মরবে সনকা, এই চাঁদ মরে। আরে ক্ষমা করে দিন বাবু। কখনো নয়, আরে ভুল হবে না বাবু। কখনো নয় দাসীগণ। সারা জীবন আমি তোমার আদেশ পালন করেছি, তোমার সুখে আমি সুখী হয়েছি, তোমার দুঃখে আমি দুঃখী হয়েছি। ভেবেছিলাম এই রাজপ্রাসাদে তো অনেক রয়েছে ধন রত্ন ঐশ্বর্য, সেই নতুন দেবীর পুজো করে হয়তো আমার মনের বাসনা পূর্ণ হবে, আমি আমার চম্পলনগর আলোকিত করতে পারবো। কিন্তু স্বামীগা মহারানী সনকা, তুমি সেই অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত। অধিকার নয়, অধিকার নয়, আজ তুমি আমাকে অবমাননা করেছ। যেদিন হতে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলাম, সেদিন হতে আমার চরণ সেবায় সর্বদা সর্বক্ষণ রত থাকতে। আজ কেন সনকা? আমি তো চাইনি তোমার ওই নয়নের চল যেন খঙ্গার নেই বয়ে যায়। আমি চেয়েছিলাম তোমার মুখের হাসি, তবে কেন আমায় অমান্য করে ওই রাগিনীকে দেবীর স্বীকৃতি দিলে তুমি? না 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 না, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমি আর কখনো সেই দেবী মনসার ঘটদিস্থান করে পুজো করবো না। তোমাকে যে সাজা কাটতেই হবে, তাই তুমি বুঝবে। আর তিলে তিলে আজ তোমার প্রভুর প্রিয়ের জ্বালা, প্রিয় কাকে বলে প্রিয় বুঝতে পারবে তুমি। বেশ, প্রজাবর্গবিন্দু এই রাজপ্রাসাদের মাটি কেটে ফেলো 7 সমুদ্র পারে। আর আমি যে তোমার মুখমণ্ডল দর্শন করতে না সনকা, আমি চাই না তোমার মুখমণ্ডল দর্শন করতে সনকা। কখনো নয়। অগৌমা আত্মাশক্তি মহামায়া, জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আমি তো কখনো চাইনি এইভাবে করে তোমার অসম্মান হোক ঠাকুর। জানি আমার স্বামী বড় অন্যায় করেছে, আমার স্বামীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। মা, তুমি এই রাজপ্রাসাদে আমার কোনো অমঙ্গল ঘটনা ঘটাও না গো, যাতে আমার সব কিছু শেষ হয়ে যায়। আমি তোমার কাছে বিনতি করি ঠাকুর, তুমি রক্ষা করো আমার রাজপ্রাসাদ।